একটা হচ্ছে অ্যাকুইট আর একটা হচ্ছে ক্রনিক। একটা হচ্ছে অ্যাকুইট আর একটা হচ্ছে কি ক্রনিক। কারো আইডিয়া আছে রেফারেন্স কোথায় আসে? একটা হচ্ছে তোমাদের বাইবাতে আসবে আর কি হসপিটাল। এটা কিন্তু হসপিটালের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে, হ্যাঁ হসপিটাল, ঠিক আছে? একটু তাড়াতাড়ি করাচ্ছি, হ্যাঁ। তাহলে এটা কি? এটা হচ্ছে নরমাল ফেরিংস। হ্যাঁ, এদিকে এখানে কি স্টার্ট হয়েছে ফেরিঞ্জাল ওয়াল, তাই না? এটা কি? এটা কি ফেরিংস, তাই না? এই যে এটা কি অ্যারোয়েল, তাই না? এই জায়গাটা কি ওরোফেরিংস, তাই না? এটা কি ওরোফেরিংস, তাই না? আর এটা কি? এটা হচ্ছে লেরিংস, ভোকাল কর্ড। এটা কি ট্রাকিয়া। এই স্পেসটা কি রেক্টোফেরিঞ্জিয়াল স্পেস। ইউজুয়ালি কি থাকবে? এই যে ভার্টিক্যাল কলামের ভার্টিক্যাল যে বডি, এটা এই স্পেসটা থাকবে লেস দ্যান 1/3, লেস দ্যান 1/3, তিন ভাগে রাখবে। যে ভার্টিক্যাল বডি দেখছো, এই ভার্টিক্যাল বডি যে টোটাল ব্রেডটা এটা থাকবে কি তার লেস দ্যান 1/3। এটা হলো নরমাল, মানে ইমেজিং এর নরমাল ফেরিংস, তাই না? লেস দ্যান কি 1/3। আর এই ছবিটা দেখো, এটা কি এয়ারওয়ে। এয়ারওয়ে কোন দিকে? এখানে এয়ারওয়ে আছে, দেখো এয়ারওয়ে কি একদম প্রায় স্ট্রেট, তাই না? আর এখানে কি কার এয়ারওয়ে কি পুশ কি ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ফরওয়ার্ড। এই দেখো পুরো ব্যাকওয়ার্ড। এই স্পেসটা কি? এইটা হচ্ছে ভার্টিক্যাল বডি। এখানে যে স্পেসটা দেখছো এতটুকু এতটুকু এতটুকু, তাহলে কি বালজিং অফ দি রেক্টোফেরিঞ্জিয়াল স্পেস। তাহলে এখানে আর কি আছে? এই কালো দাগগুলো কি? এয়ার কি এয়ার শেপ, তাই না? কেন হচ্ছে? গ্যাস ফর্মিং ব্যাকটেরিয়া। ভেরি গুড, গ্যাস ফর্মিং ব্যাকটেরিয়া। তাহলে আমরা দুটো টার্ম বলছি, একটা হচ্ছে অ্যাকুইট টনসিলাইটিস, আর হচ্ছে ক্রনিক টনসিলাইটিস। অ্যাকুইট টনসিলাইটিস কাদের হয়? বাচ্চাদের। লেস দ্যান কেউ করে লেস দ্যান, এটা আমি দেখতে পড়াইছি, লেস দ্যান 4 বা 3 ইয়ার্স, লেস দ্যান 4 বা 4 ইয়ার্স বল, লেস দ্যান 4 ইয়ার্স, ঠিক আছে? আর ক্রনিক টনসিলাইটিস কাদের হয়? বড় অ্যাডাল্ট। সাথে কি থাকতে পারে? মেইন কজ কি ক্রনিক টনসিলাইটিস? ক্রনিক রেক্টোফেরিঞ্জিয়াল অ্যাবসেস, টিবি স্পাইন। কি টিবি স্পাইন যাদের টিবি থাকবে ওদের কি রেক্টোফেরিঞ্জিয়াল অ্যাবসেসের চান্স বেশি, এবং মোস্ট কমন কজ হচ্ছে টিবি স্পাইন, হ্যাঁ। তাহলে এখানেও দেখো, এখানে কিন্তু তুমি এখানে কিন্তু নিজে নিজে লিখবে, এটা বাদ কি বাচ্চা, তাই না? এখানে একটা অ্যাবসেস হইছে, তাই না? অ্যাবসেস, এই যে অ্যাবসেস হইছে, তাহলে তার কি সে খাইতে পারবে? এই রেসপিরেটরি একটা আর সামনের দিকে পুশ হয়, সে কি শ্বাস নিতে পারবে? শ্বাসও নিতে পারবে, তাই না? তাহলে এই প্রিভার্টিক্যাল স্পেসটা কি? রেক্টোফেরিঞ্জিয়াল স্পেসটা কোথায় আছে? হ্যাঁ, এই স্পেসটা কি পিছনে কি থাকবে? ভার্টিক্যাল। সামনে কি থাকবে? ফেরিংস, রেক্টোফেরিংস। পুস্টিউল ভার্টিক্যাল কলাম, সামনেরটা কি ফেরিংস। তার মধ্যখানে কিছু ভাষা আছে, বাক্যপরিঞ্জার ভাষা, ঠিক আছে? হ্যাঁ, বেজো অক্সিপিটাল ভাষা, হ্যাঁ, অনেকগুলো ভাষা থাকে। তাহলে পিভট স্পেস বিটুইন পিভটিক্যাল ভাষা এন্ড মাসলস কভারিং দি ভার্টিক্যাল বডিজ। Invasion of the space usually comes from the কি carry spine. এটা ক্রনিক, হ্যাঁ, এটা অ্যাকুইট না, হ্যাঁ। তাহলে এটা কি ভার্টিক্যাল কলাম, এটা কি ফেরিংস, ফেরিঞ্জিয়াল কি, এটা কি ফেরিঞ্জিয়াল মাসল, তাই না? এই সামনেটা কি বাক্যপরিঞ্জাল ভাষা, তাই না? আর কি এখানে কি আছে? এটা হচ্ছে ভার্টিক্যাল লেয়ার, আলার লেয়ার, হ্যাঁ। এটা কি? তাহলে মাসলের সামনে একটা ভাষা থাকবে, পিছনে একটা ভাষা থাকবে। এগুলো কি মিউকোজা, সাবমিউকোজা। ফেরিংসের মিউকোজা, সাবমিউকোজা, মাসল ভাষা। তাহলে সামনে কি? সামনে ভার্টিক্যাল কলামের একটা সামনে ডেন্ট্রিও লিগামেন্ট, এই যে ভাষা থাকবে, ঠিক আছে? তার পিছনে থাকবে ভার্টিক্যাল কলাম। কিন্তু এই স্পেসটা হচ্ছে কি এই স্পেসটা, হ্যাঁ, এই স্পেসটা কি রেক্টোফেরিঞ্জিয়াল স্পেস। তাহলে এগুলি হবে কি কি দিয়ে?
প্রোটিনোপিকলি দিয়ে, তাই না? তাহলে একুইড কেন হয়? এটিওলজি মানে প্যাথোজেনেসিসটা কি? মেইন প্যাথোজেন হচ্ছে একুইড কাদের হয়? লেস দ্যান 4 ইয়ার্স। কি হয়? সাপুরেশন অফ দি রেট্রোফেরিঞ্জিয়াল লিম্ফ নোড, সাপুরেশন অফ দি রেট্রোফেরিঞ্জিয়াল লিম্ফ নোড। আর ক্রনিক হবে এক্সটেনশন অফ দি স্পাইন টিউব। স্পাইন টিউবে যদি রেট্রোফেরিঞ্জিয়াল স্পেস আসে তখন কি হবে? রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস হবে, তাই না? They commonly seen in children below 3 years. Commonly pathogens are K. Streptococcus viridans, Staphylococcus aureus, and Klebsiella pneumoniae, E. coli, and K. MRSA. MRSA কি? Staphylococcus. এটা কি বাচ্চা, তাই না? তার কি এটা কি রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস। তাহলে কি হবে বাচ্চাটা? ক্লিনিক্যাল সিম্পটমস কি হবে? সে কি খাইতে পারবে না, দেখি ড্রিবলিং অফ স্যালিভা থাকবে, তার কি ফিভার থাকবে, তার পেশেন্টে লেথার্জিক থাকবে, হাই ফিভার থাকবে, ঠিক আছে? তাহলে মনে করি যে তার গলার পিছনে একটা ইয়ে আছে। আর যদি তার এটা বেশি পুস্টাপ হয়, তার লেরিংসটাকে যদি বেশি পুস্টাপ কি হতে শ্বাসের দিকে একটা আওয়াজ হবে, ক্রাউড সাউন্ড, তাই কি? বেশি হলে কি রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, বেশি হলে কি রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। আর এখানে ডেঞ্জারাস কি, যে যদি অ্যাক্সিডেন্টাল কোনো অ্যাবসেসটা কি ব্লাস্ট হয়, তাহলে পুজটা কোথায় যাবে? এন্টার ইনটু রেসপিরেটরি ট্র্যাক্ট, লেরিংসটা কেটে দেবে, তাহলে কি সিভিয়ার লেরিঞ্জাল স্পাজম হবে, রোগী কি সাডেন ডেথ হবে, সাডেন। অথবা যদি অল্প যায় তাহলে কি হবে? লাং অ্যাবসেস হবে, রেসপিরেশন নিউমোনিয়া হবে, লাং অ্যাবসেস হবে। হ্যাঁ, ইনফেকশন তো তার যে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, কয়টা কারণ হবে? দুইটা কারণ। একটা হচ্ছে পুশ ফরওয়ার্ড, আর হচ্ছে কি সারাউন্ডিং ইনফেকশনের জন্য কি হবে? লেরিঞ্জাল ইডিমা হবে। কি হবে? লেরিঞ্জাল ইডিমা হবে। আর আমরা প্রথমে কি করি? এখানে সিটি এমআরআই লিখতে হবে, সিটি স্ক্যান লিখবে না। হ্যাঁ, মানে কি হবে? একটা এক্স-রে সাবটিউশনিক ল্যাটারাল ভিউ করব। কি করি? এক্স-রে সাবটিউশনিক কি ল্যাটারাল। এই যেটা থাকবে হসপিটাল, তাই না? তাহলে আমরা এই এক্স-রে কিভাবে রিড করি? তাহলে এখানে কি সাধারণত কি থাকে? সার্ভাইকাল স্পাইনটা কি থাকে? ফ্লেকশন এক্সটেনশন থাকে, স্লাইড ফ্লেকশন থাকে। এটা হচ্ছে সার্ভাইকাল কাপচার, মানে কার্ভেচার, তাই না? আর এখানে কি দেখো? একদম স্ট্রেট হয়ে একদিকে দেবে, স্ট্রেট হয়ে আর রেট্রোভেন্ট্রাল স্পেসটা কি ওয়াইড হবে। কি হবে? ওয়াইড। একটা সব কিছু মাস থাকবে, সব কিছু শেডো থাকবে। আর কি থাকবে? গ্যাস শেডো থাকবে। আর কি থাকবে? লেরিংস এন্ড ট্রাকিয়া পুশ ফরওয়ার্ড। এই কয়েকটা ফিচার থাকবে। তাহলে এক্স-রে কি? এক্স-রে সাবটিউশনে ল্যাটারাল। ফাইন্ডিংস কি? एक large rectopharyngeal soft tissue sheath which pushes larynx and trachea forward and কি multiple gas tubes within the soft tissue আর কি cervical column is কি straight, absence of normal cervical curvature. So my clinic radiology diagnosis কি একুইড রেট্রোফেরিঞ্জিয়াল অ্যাবসেস। একুইড কেন বললাম? এক হচ্ছে বাচ্চা, আর দুই নম্বর কি তার গ্যাস শিডিউল আছে। ক্রনিকে কোনো গ্যাস শিডিউল থাকবে না, ঠিক আছে? আর ক্রনিকের সাথে কি থাকবে? ক্যারি স্পাইন থাকবে, যেহেতু ক্যারি স্পাইন টিবির জন্য কি থাকবে? এই স্পাইনটা কি থাকবে? ক্যারি থাকবে, ঠিক আছে? ক্যারি জানি কি এটা ক্ষত হয়ে থাকবে, স্প্রে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু তোমার হসপিটালে থাকবে, ঠিক আছে? এটা কিন্তু হসপিটালে থাকবে। হ্যাঁ, এবং তোমার বাইবার যে কার্ড আছে ওটাতে কিন্তু আছে। তাহলে ফিচারস এন্ড অর্গানিজম তো জাস্ট এটা ইয়ে করে দেয়। তাহলে ইনভেস্টিগেশন বললাম, তাহলে চিকিৎসাটা কি করব আমরা? চিকিৎসা কি করব? একটা কি পুরা এটা কি করতে হবে? মেইন
চিকিৎসা কি ইনসিশন ইনসিশন টেকনিক আগের মতোই বাচ্চাদের হসপিটালাইজ করব ইন্টারভেন্স ফ্লুইড দিব ইন্টারভেন্স অ্যান্টিবায়োটিক দিব ঠিক আছে আর মেইন চিকিৎসা কি স্পেসিফিক চিকিৎসা কি ইনসিশন ড্রেনেজ এখানে ইনসিশনটা কোথায় দিব বালজিং পয়েন্টস মোস্ট বালজিং পয়েন্টস কিন্তু অন্যান্য অ্যাবসেসের মতো এখানে ইনসিশন দেওয়া হবে না কিছু ক্রাইটেরিয়া আছে কি ক্রাইটেরিয়া কয়েকটা জিনিস তোমার থাকতে হবে কয়েকটা জিনিস থাকতে হবে ঠিকই এটা কিন্তু বাইবাতে জিজ্ঞেস করবে যে অন্যান্য ফোরাম থেকে ইনসিশন দিয়ে দিব অন্যান্য অ্যাবসেস থেকে ইনসিশন দিয়ে দেব না এটা ইনসিশন পয়েন্টস গুলো মোস্ট বালজিং পয়েন্টস সাথে তো আর কি থাকতে হবে একটা হচ্ছে এর পেশেন্ট হসপিটালাইজ করবে মানে উঠে দিতে হবে কে অপারেশন থিয়েটার নিতে হবে তোমার স্ট্রং সাকা লাগবে লিখে রাখো অপারেশন থিয়েটার স্ট্রং সাকা আর কি লাগবে তার তো বেস্ট ইলুমিনেশন থাকতে হবে একটা ভালো লাইট থাকবে বেস্ট ইলুমিনেশন থাকতে হবে ঠিক আছে আর কি থাকতে হবে হেডেনটা কি উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে হ্যাঁ নিচের দিকে থাকবে এতগুলো প্রিকশনের কারণটা কি যাতে অ্যাসপিরেশন কি করবো আমরা লোকাল অ্যানেস্থেসিয়া জেনারেল অ্যানেস্থেসিয়া জেনারেল অ্যানেস্থেসিয়া লোকে বলে দেবো তুমি যখন আন্ডার করে টিউব দিবা এটা মাথা লেগে কি অ্যাবসেস ব্রাশ দিয়ে কি পুরোটাই তোমার অ্যাবসেস দিয়ে চলে যাবে রেসপিরেটরি চলে যাবে অলওয়েজ কি লোকাল অ্যানেস্থেসিয়া জেনারেল অ্যানেস্থেসিয়ার ভয় কি যে ডিউরিং ইনটিউবেশন রাপ্চার অফ দি অ্যাবসেস এন্ড চান্স অফ অ্যাসপিরেশন এই জন্য যার জন্য এটা কি আন্ডার জেনারেল সরি লোকাল অ্যানেস্থেসিয়া এই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করবে একটা হচ্ছে বডিতে নিয়ে যাব দুই নম্বর হচ্ছে কি স্ট্রং সাকা বেস্ট ইলুমিনেশন তারপরে কি হেড এন্ড ডাউন এন্ড কি লোকাল অ্যানেস্থেসিয়া এই পাঁচটা পয়েন্ট তোকে জিজ্ঞেস করবে এই অ্যাবসেস আছে ঠিক আছে মূলত এটাই জিজ্ঞেস করবে যেটা প্রায়তে কিছু জিজ্ঞেস করবে যে এটা কি করবা ইনসিশন এন্ড ড্রেনেজ কোথায় ইনসিশন দিবা মোস্ট বালিং এটা কি অন্যান্যর মধ্যে দেওয়া যাবে না জেনারেল অ্যানেস্থেসিয়া লোকাল অ্যানেস্থেসিয়া কেন লোকাল অ্যানেস্থেসিয়া যে জেনারেল অ্যানেস্থেসিয়া দিলে কি এটা রাপচার হয়ে যেতে পারে অ্যাসপিরেশন হয়ে যেতে পারে পেশেন্ট হয়ে যেতে পারে টেবিলে মারা যাবে হ্যাঁ